যে দলেরই সমর্থক হোক না কেন একটা বিষয়ে একমত সবাই, তর্কাতীতভাবে বিশ্বকাপের সেরা দল ব্রাজিল। শুধু 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন কিংবা সর্বোচ্চ সংখ্যক জয় বলেই নয়, একমাত্র দল হিসেবে যারা অংশ নিয়েছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের সবগুলো আসরেই, যে কীর্তির ধারে কাছেও নেই অন্য কেউ। টানা 23তম বারের মতো সেলেসাও নিশ্চিত করেছে বিশ্বকাপ। এরপর থেকেই হেক্সা মিশনের পরিকল্পনা সাজাচ্ছেন ডন কার্লো অ্যাঞ্চেলোত্তি। আগামী ম্যাচগুলো যার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। টিম ম্যানেজমেন্টের বরাত দিয়ে আগামী 10 মাসের পরিকল্পনা প্রকাশ করেছে ব্রাজিলিয়ান প্রভাবশালী পত্রিকা গ্লোবো, যেখানে বিশ্বকাপ বাছাইয়ের 2 ম্যাচ ছাড়াও আরও 6টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে চায় সেলেসাও, যার শুরুটা সেপ্টেম্বরে কনমেবল অঞ্চলের বাছাইয়ের 2 ম্যাচ দিয়ে। 9 সেপ্টেম্বর ঘরের মাঠে ব্রাজিল খেলবে চিলির বিপক্ষে, আর 14 সেপ্টেম্বর বলিভিয়ার মাঠে নেবে আতিথ্য। এই দুটো ম্যাচ এসিড টেস্ট ব্রাজিলিয়ান তারকা নেইমারের জন্য, কারণ মূল একাদশে জায়গা পেতে শুধু পারফরমেন্সই নয়, নেইমারকে প্রমাণ দিতে হবে ফিটনেসেরও। বিশ্বকাপ বাছাই পর্ব শেষে অক্টোবরে শুরু হবে প্রীতি ম্যাচ পর্ব। নামে মোড়কে প্রীতি হলেও দলগুলোর দুর্বলতা শক্তিমত্তা যাচাইয়ের মোক্ষম সুযোগ, যাই করবেন অ্যাঞ্চেলোত্তি। এই পর্বে দুটো ম্যাচ খেলতে চায় ব্রাজিল। প্রতিপক্ষ হিসেবে তারা বেছে নিতে চায় এশিয়ার কোনো দলকে। সিবিএফ ইতোমধ্যে প্রীতি ম্যাচ খেলতে প্রস্তাব দিয়েছে সাউথ কোরিয়াকে। জাপানের কাছ থেকেও মিলেছে আমন্ত্রণ। এরপর লম্বা সময়ের বিরতি। ফিফা ক্যালেন্ডারের পরবর্তী প্রীতি ম্যাচ 26 মার্চে। বিশ্বকাপের 3 মাস আগে হয় এই দুটো ম্যাচ। ভীষণ গুরুত্বপূর্ণ, যে কোনো দলের জন্যই ব্যতিক্রম নয় ব্রাজিলও। সিবিএফ চায় এই পর্বে ইউরোপের দলগুলোর বিপক্ষে খেলতে, তবে টেকনিক্যালি শীর্ষ সারির দলগুলোকে এড়িয়ে তৃতীয় সারির দলগুলোর বিপক্ষে খেলার পরিকল্পনা কার্লোর। জুনে বিশ্বকাপের ঠিক আগে আরও দুটো প্রীতি ম্যাচ খেলতে চায় ব্রাজিল। এগুলো মূলত গা গরমের ম্যাচ। উত্তর আমেরিকার পছন্দসই যে কোনো ভেন্যুতেই সেই ম্যাচের প্রতিপক্ষ হতে পারে আফ্রিকা আর ইউরোপের কোনো দল। অবশ্য এর আগে ব্যাকআপ ফুটবলার সহ কার্লো চান পুরো স্কোয়াডকে গুছিয়ে নিতে। 26 বিশ্বকাপে অংশ নিতে যাওয়া 48 দলের মধ্যে 3 স্বাগতিক দেশ সহ 13টি দল ইতোমধ্যে নিশ্চিত। মাহবুব রিমন, সময় সংবাদ।